হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি বাঁধাকপির চচ্চড়ি। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি বাঁধাকপি। দেখুন, সেদ্ধ করে জল ফেলে দেওয়া হয়েছে। আর আলু নিয়ে নিয়েছি আমরা, ওগুলো সেদ্ধ করা আছে। আর এখানে আমাদের মশলা লাগছে হচ্ছে ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর এদিকে দেখুন পেঁয়াজ আর আদা রয়েছে। আর এদিকে রয়েছে টমেটো, লঙ্কা। আর এদিকে আমাদের ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি লাগছে। দেখুন, কড়াতে আমরা তেল গরম করতে দিয়েছি। এবার আমরা গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমরা দিচ্ছি জিরে ফোড়ন। এবার আমাদের রসুন আর পেঁয়াজগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে একটু নাড়িয়ে নেব খুন্তি দিয়ে, হালকা আছে। এবার আমরা দিয়ে দিলাম আমাদের আদা পেস্টটা। এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমাদের মশলা গুঁড়োগুলো সব একসাথে আমরা দিয়ে দিলাম। দেখুন, এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমরা আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল। এবার আমরা সবগুলোকে একসাথে একটু ভালো করে নাড়িয়ে নেবো বা কষিয়ে নেবো। এবার আমরা দিয়ে দিলাম নুন। এবার আমরা দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, আমাদের নুন চিনিটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। আমরা একটু শুকনো শুকনো খাই বাঁধাকপি, তাই আমরা এটাকে একটু শুকনো করে নেবো, ঝোলটা মেরে নেবো। আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন। দেখুন, আমাদের বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে। আমরা এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেবো, যাতে খেতে স্বাদ হয় জিনিসটা। এরপরে আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন, আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা ভাত বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন, বা পরোটা খেলে পরোটার সাথেও এটা পরিবেশন করা যায়।